বিস্কিট আর কিনে খাওয়া লাগবে না, বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বিস্কিট। মুসমুসে এই বিস্কিট রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইনকেপিতে। এখানে নিয়ে নিছি একটা পাত্রতে নিয়ে নিছি 1 কাপ চিনি, সাথে নিয়ে নিছি 1 কাপ সাদা তেল। সাদা তেল আর চিনির মিশ্রণটা খুব ভালোভাবে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিছি। খুব সুন্দরভাবে গলাতে হবে চিনিগুলো দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিনিগুলো আপনারা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করেও নিতে পারবেন। এখানে আমি ময়দা দিয়েই বানিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু গমের আটা বা যে কোনো আটা দিয়ে বানিয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিছি 1/2 কাপ সুজি দিয়ে বানালে বিস্কুটটা খেতে ক্রিস্পি লাগবে, ভালো লাগবে। এখানে দিয়ে দিছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিব। হাতের সাহায্যে আমি ভালো করে ডোটা তৈরি করে নিব। এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করি নাই। জল ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগবে না, ডোটা নরম হয়ে যাবে, সহজে কিন্তু বিস্কিটটা হবে না। এভাবে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিছি 1 চামচ পরিমাণের বেকিং পাউডার। দেখুন খুব সুন্দর হয়েছে। এবার এগুলোর থেকে আমি পরিমাণ অনুযায়ী নিয়ে 2 হাত দিয়ে একসঙ্গে আমি এভাবে গোল করে নিব। সুন্দর করে গোল করে একটুখানি আমি থেতলে করে দিব বিস্কুট আকারে। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই আকার করে আমি সবকটা বল বানিয়ে নিব। বলগুলো আমার বানানো শেষ। দেখতেই কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন। এবার আমি এই বিস্কিটগুলো বানানোর জন্য একটা স্টিলের থালা নিয়ে নিচ্ছি। আপনারা এরকম স্টিলের থালা নিয়ে নেবেন। উপরে একটুখানি দিয়ে দিছি সাদা তেল। হাতের সাহায্যে আমি তেলগুলো এভাবে নিয়ে নিচ্ছি, বিস্কুটটা যাতে লেগে না ধরে। এবার এই থালার উপরে আমি দিয়ে দিছি একটুখানি ময়দা দিয়ে থালাটা আমি এভাবে ঝাঁকিয়ে নিলাম। এটা কিন্তু হাত দিয়ে করা যাবে না। এবার যে ময়দাগুলো উপরে ছিল সবগুলো ফেলে দিলাম। এবার আমি বিস্কুটগুলো দেওয়ার জন্যে এইভাবে এটা চাক্কুর সাহায্যে আমি এরকম করে লম্বা শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনো কাঠি বা টিথস্টিক দিয়েও করতে পারবেন। দেখুন খুব সুন্দর বিস্কিট আকার হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সবগুলো এভাবে চাক্কুর সাহায্যে কেটে থালাতে দিয়ে দিব। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। এবার আমি এই বিস্কুটগুলো ভালো করে চুলায় দেওয়ার জন্য আমি একটা কড়াই ব্যবহার করছি। কড়াইতে আমি এখানে দিয়ে দিছি ধানের যে তুষ থাকে সেই তুষগুলো। এখানে আপনারা বালি বা টিস্যু পেপারও দিয়ে দিতে পারেন। উপরে একটা দিয়ে দিছি স্ট্যান্ডের উপরে আমি থালাটা সুন্দর করে বসিয়ে দিলাম। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে পুড়ে না যায়। উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার আধা ঘন্টা পরে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে, তলাটা কিন্তু পুড়ে যায় নাই, উপরের ভাবটাও কিন্তু খুব ভালো হয়েছে। বিস্কুটটাও খেতে কিন্তু খুব মজা হয়েছিল। দেখুন থালাটা ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি বিস্কুটগুলো একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তলাটাও খুব সুন্দর হয়েছে, উপরটাও কিন্তু খুব ভালো হয়েছে। এবার আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো কিন্তু আমি খুব জোরে করে ফেলছি, দেখুন তাও কিন্তু বিস্কুটগুলো ভেঙে যায় নাই। অথচ বিস্কুটটা আমার খুব সুন্দর হয়েছে। খুব সহজ রেসিপি। আপনারা সকালবেলা চুলায় চা বসিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। দারুণ একটি রেসিপি। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখালাম। দেখুন খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলো, তলে উপরে সমানভাবে হয়ে গেছে এবং মুসমুসেও হয়েছে। যদি আপনাদের এভাবে সময় না থাকে হাতে, তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। দোকান থেকে আর কিনে খাওয়া লাগবে না। দারুণ একটি রেসিপি। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।